নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আস্থা, ভরসা এবং বিশ্বাস একত্রিত যার নাম, তিনি সরাসরি আমাদের সঙ্গে। এবং অবশ্যই বলবো যে আজকে এই অনুষ্ঠান এত বছর ধরে সফলতার সঙ্গে চলে আসছে একটি কারণে, তার জন্য যিনি আজকে জ্যোতিষ জগতে বেদবাক্য সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী। স্বাগত সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে প্রথমে রবিবারে এই অনুষ্ঠানে রাশিফলটা পড়ি, তারপরে যতটা, এটা তো লাইভ অনুষ্ঠান হচ্ছে, যতটা এগোনো যায় আরও যদি কিছু আপনাদের হেল্প করতে পারি কাজে লাগি। মেষ রাশির কার্য উদ্ধার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের টানাপোড়েন এবং বিকল্প চিন্তায় কিন্তু আপনার ডেভেলপ হবে। বৃষ রাশি অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, অপচয়, অপদস্থ নতুন কর্মযোগ। মিথুন রাশি সাফল্য, মিথুন রাশির শরীর ভালো নয়, মানসিক কষ্ট এবং আর্থিক ব্যয়, ছোটোখাটো ঘুরতে যাওয়া। কর্কট কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ। সিংহ মতবিরোধ, সিংহ প্রাপ্তিযোগ, ঋণ শোধ এবং উন্নতি। কন্যা কন্যা হচ্ছে সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, সাংসারিক অসুবিধে। তুলা ভ্রমণ, আঘাতে রক্তপাত, হৃষ্টফাড়া। তুলা প্রাপ্তিযোগ। তুলা যদি আপনার নক্ষত্র, যদি আপনার চিত্রা হয়, সাংসারিক অসুবিধে। তুলার জন্যে এই সপ্তাহ ভালো যাবে না, ভুল বোঝাবুঝিতে সম্পর্কের একটা তিক্ততা আসবে। তুলার পরে বৃশ্চিক, দীর্ঘদিনের আটকে থাকা কাজের কোনো সুখবর আসতে পারে, কারুর দ্বারা আপনার প্রতারণা এবং অসুবিধার আপনি মুখোমুখি পড়তে পারেন। পাশাপাশি হচ্ছে সম্পত্তিজনিত অসুবিধা, বিবাহযোগ, বিবাহযোগও কিন্তু রয়েছে। ধনু সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মানহানি, ভুল বোঝাবুঝি এবং আর্থিক ক্ষতি। মকর মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে অসুবিধে, পুরনো কোনো ঝামেলা একটা ঘাড়ে এসে সেটার জন্য অর্থ ব্যয়ের একটা নতুন সূচনা হতে চলেছে, মানে আর এক রকমের দণ্ড যাওয়া। মানে আপনার কাজে, আপনার অন্যের কাজে আপনি কাজী হতে পারেন, আর অন্যের পাপে আপনি পাপী হতে পারেন। তার জন্যে মানসিক এবং শারীরিক এবং আর্থিক দণ্ড ভোগ করা আপনার। কুম্ভ সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, হৃষ্টফাড়া থেকে সাবধান থাকবেন। মীন কর্মক্ষেত্রে বাধা, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, ক্ষতির যোগ শুধু আর্থিক, বিবাহে বাধা। রাশিফল শেষ। রাশিফল শেষ এবং অবশ্যই রাশিফলের সঙ্গে একটা কথাও বলবো যে সুভাষ শাস্ত্রী মানেই কিন্তু ভরসার নাম। আমি শুরুতেই বলেছিলাম একটি কথা, কারণ মানুষ জানেন যে সুভাষদা কখনো কোনো ব্যবসায়িক নিরিখে কথা বলেন না, কখনো বলেন না আপনি আসুন বা আপনারা আসুন, এই শব্দটা বলেন না। কখনো এখানে আমি কেন, আমি বা অন্য অ্যাঙ্কার যেই থাকুন না কেন, কখনো বলেন না সুভাষদা এখানে বসেন ওখানে বসেন। সুভাষ শাস্ত্রী লাগাতার টানা একইভাবে সফলতার সঙ্গে, যেমন জ্যোতিষ জগতের একদম জ্যোতিষ্ক, তেমন কিন্তু আমাদের এই চ্যানেলে লাগাতার একইভাবে অনুষ্ঠান করে আসছেন। এবং সুভাষদা আপনার গাইডলাইন্স মেনে আজকে মানুষ চলছেন, আপনার প্রতিবেদনে মানুষ আজকে সুস্থ। দেখো, আমার কাছে কে আসবে না আসবে এসব কথা নতুন করে বলার জন্য আমি অনুষ্ঠানে আসি না। আপনারা জানেন যে আমি তো চাইলে রোজ প্রোগ্রাম করতে পারি, তা রোজ প্রোগ্রাম করে আমি করবোটা কি? আমার যতটুকুন বার্তা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে যে খুব মানে অসুবিধায় না পড়লে কিংবা না থাকলে কিংবা কোনো টাফ শিডিউল থাকলে, কোনো চেম্বারের জন্য কোনোদিন আমি প্রোগ্রাম কামাই করি না। আমি আউটস্টেশনে আমি নেই। আমার প্রোগ্রাম আপনি লাইভ দেখতে পাচ্ছেন না মানে, ফোন নিচ্ছে মানে আমি আউটস্টেশন। একদম সহজ অঙ্ক, একদম এইটুকুনি ভেবে নিন, এর বেশি কিছু ভাববেন না, ঠিক আছে? তো ব্যবসার জন্যে 4টে প্রোগ্রাম চালিয়ে দিয়ে আমি চেম্বারে গিয়ে বসে লোক ডাকার কোনো প্রয়োজন নেই। যে কতজন লোক আমাকে জানে কিংবা চেনে, তাদের লোক এলে সেটাই আমি দেখতে পাচ্ছি না, এবং তাদের আমার রেফারেন্স লোক এলে আমি খুব মন দিয়ে দেখতে চাই। আমি জল ছিটিয়ে দেখতে চাই না, আমি অল্প লোকই এখন দেখি, আপনারা জানেন। তো এই সব সম্বন্ধে যে আসতে চায়, যার দরকার, যার মাথা পেটেছে সে যেমন চুন খুঁজবে, যার জল তেষ্টা পেয়েছে সে জল খুঁজবে। জল তার ঘরের গোড়ায় গিয়ে, মুখের গোড়ায় গিয়ে, ঘরের গোড়ায় গিয়ে খাও 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 করলে
কেউ জল খাবে না। আর হচ্ছে এখন এটাই উল্টোটা হচ্ছে, মানে আপনার দরজার গোড়ায় গিয়ে আসুন এখানে, যাই হোক সেটার মধ্যে আমি শব্দ খরচায় করছে। আমি যেটা বলছিলাম যে যে গ্রহগুলোর কথা কন্টিনিউ আমি বলছিলাম, যে নক্ষত্রগুলোর কথা কন্টিনিউ আমি বলছিলাম, আপনারা জানেন যে বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এটা হচ্ছে যে রাশিতে, দুটো রাশিতে এর মধ্যে থাকে, একটা হচ্ছে তুলা, একটা হচ্ছে বৃশ্চিক। বিশাখা, তুলার হচ্ছে এন্ডিং নক্ষত্র, সাথীর পরে আসে, আর বৃশ্চিকে হচ্ছে স্টার্টিং নক্ষত্র, তারপরে অনুরাধা শনির ওখানে মেন নক্ষত্র আসে। এই বৃহস্পতির নক্ষত্র যদি আপনার হয় তাহলে আপনার আর্থিক অবস্থা খারাপ। আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওটাও কিন্তু আপনার খুবই বৃহস্পতির নক্ষত্র খারাপ। এখন কথা হচ্ছে যে রাশিগুলো, একটা রাশি যে হয় না, যে আপনার ধরুন হচ্ছে সিংহ রাশি, তো আপনি বলবেন খারাপ ভালো, ভালো চলছে, উল্টো লোকটা সিংহ রাশি বলছে আমার খারাপ চলছে, তাহলে দেখা যাবে একজনের হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের, আর একজনের হচ্ছে মঘা নক্ষত্র। কেতুর নক্ষত্র খুব খারাপ ফল দেবে এই রানিং 3 মাসে। রানিং 3 মাসে, এখন থেকে 3 মাস কেতুর নক্ষত্র খারাপ ফল দেবে। কেতুর নক্ষত্রের যারা ক্যান্ডিডেট, আমি যতগুলো এমপির হাত দেখেছি, ছক দেখেছি, অলমোস্ট হারবে, অলমোস্ট হারবে। যতই সে ফেভারিট হয়ে বসে থাকুক আর নাকে তেল দিয়ে গোপে তেল দিয়ে ঘুমোচ্ছে হয়তো। সুভাষদার কিন্তু প্রেডিকশন আমি ভোট নিয়ে করি না এখন। আমি আপনারা জানেন আমি ভোট নিয়ে প্রেডিকশন করি না, কেন কি ওই একটা আসনে দুজনই আমাকে দেখাচ্ছে। আমি সেখানে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি, কলকাতা বলুন, নর্থ বেঙ্গল বলুন, এবং বিভিন্ন জায়গায় সেম দুটো প্রার্থীকেই আমি দেখেছি, মেদিনীপুরে বলুন। হ্যাঁ, তো সেই জন্য আমার পক্ষে আমি প্রেডিকশনের মধ্যে যাব না, কারণ দুজনকেই দেখেছি। কারোর পক্ষে কথা বলা মানে কারোর এগেনস্টে যাওয়া, আমি এর মধ্যে যেতে চাই না। আমি প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট আমি 13 থেকে 14টা এমপি সিটের আমি গণনা করেছি। 14টা, 13 থেকে 14টা, একটা দুটো বাড়তে পারে আরও। কিন্তু এই যে 14-15টা সিটের যে আমি এমপিদের, মানে এমপি বলতে এমপি যে ফাইট করছে, তার মধ্যে সিটিং এমপি আছে এবং নতুন ফাইটিং এমপি আছে। তো এইখানে বলা মানে একটা পক্ষ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার কোনো পক্ষ নেই, আমার হচ্ছে পক্ষ জ্যোতিষ, আর কোনো পক্ষ নেই। পার্টি পলিটিক্স আমার কোনো পক্ষ নেই। অর্থাৎ কিনা দুজনকেই দেখেছি, তো সেখানে আমি কারুর দিকে ঝোল টেনে কথা বলতে পারবো না। আর প্রেডিকশান আমি করি না, কেন ওই পলিটিক্যাল প্রেডিকশান আমাদের রাজ্যে করা মানে আরও নিজের ঘাড়ে ঝামেলা টেনে আনা। এক তো দুজন দেখাচ্ছে মানে একটা ঝামেলা আসছে, একে কি বলি ওকে কি বলি। এখন যাকেই বলবো হারবে, সে বলবে আপনি কিছু করুন। একদমই তাই। তার দুজনকে তো আমি পারবো না করতে, মানে যাই হোক সেটা আলোচনার বিষয় নয়। আলোচনা হচ্ছে যে যদি কেতুর নক্ষত্র খুবই খারাপ ফল দেবে, কেতুর নক্ষত্রের হার অবধারিত। এইবার ভাই আপনি বুঝে নিন আপনার নক্ষত্র কেতুর কিনা। যে পার্টির ওপরে কেতুর দশা চলছে তার অবস্থা খারাপ হবে। যে পার্টির ওপরে, এবার পার্টির ছক হয় নাকি, আপনি বলবেন পার্টিরও ছক হয়, মানে একটা গোটা পার্টির ছক হবে? কেন ছক হবে না? পার্টির প্রতিষ্ঠা দিবস হচ্ছে পার্টির তো ডেট অফ বার্থ, ঠিক, কেন হবে না? ঠিক ঠিক ঠিক। সিটিভিএন চ্যানেল আমি এখন ছক বানিয়ে দেবো, যেদিনকে চ্যানেল ওপেন হয়েছে সেদিন থেকে টাইম থেকে। হ্যাঁ, ওয়াই নট, কেন পারবো না? আরে ভাই আমি কেন পারবো না? আমি তো সারাদিন এই করি। এই পেনটা ধরে আছি, পেনের ম্যানুফ্যাকচারিং ডেট ধরে জন্ম তারিখ বাতিয়ে দেবো। হাসছো কেন? বাপরে। হ্যাঁ, তো ডেট অফ বার্থটাই তো, মানুষ জন্মালে যদি তার ডেট অফ বার্থের দিনে তার ছক হয়, তো পার্টি প্রতিষ্ঠা দিবসটাই হচ্ছে তার ডেট অফ বার্থ। একদম প্রতিষ্ঠা দিবসের প্রতিষ্ঠা মুহূর্ত ধরে বাতিয়ে দেবো। সকালবেলা ওপেনিং হয়েছিল না বিকালবেলা, বিকালবেলা হলে চন্দ্র ধরে ছক করবো, সকাল হলে সূর্য ধরে ছক করবো, এখনই তার ডেট অফ বার্থ বানিয়ে দেবো। কোথায় ওপেনিং হয়েছে সেই প্লেস, তার বার্থ প্লেস। দারুণ, কি দারুণ, ভুল বলছি কিনা বলো? না একদমই ঠিক। আপনি একটা পেনের এক্সাম্পল দিলেন, ম্যানুফ্যাকচারিং ডেট থেকে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ডেট কোথায় ফ্যাক্টরি হয়েছে, একদমই তাই। তো সেরকম যে পার্টির উপরে শনির সাড়ে চলছে তার অবধারিত খারাপ ফল হবে, এর বেশি কিছু আমি এগোতে পারবো না। এবার কোন পার্টির ওপরে শনির সাড়ে চলছে কি চলছে না দেখে নিন। যদি কারুর কেতুর দশায় জন্ম হয়, অর্থাৎ কিনা নক্ষত্র অশ্বিনী, নক্ষত্র মঘা,
নক্ষত্র হচ্ছে মূলা যদি হয়, তার জন্যও কিন্তু খারাপ সময় ওয়েট করে রয়েছে। এগুলোকে পলিটিক্যাল, তো এগুলোকে আমি এই দেখুন হাত চুল করছে আমার, মানে এখন হাত নিয়ে কিছু বলতে ইচ্ছা করছে, বলতে আরও মুশকিলে পড়বো। যত কম কথা বলা যায় ভোটের আগে, ভোটের চলছে, ভোটের আগে বলতে তবে এটা তো ঠিক বলছেটাকে সুভাষ শাস্ত্রী একটা কথা শোনার জন্য সুভাষ দা ওখানে মানুষ বসে থাকে, না না লাইভে ফোনে বলে আপনি একবার বলে দিন। ডেফিনেটলি আই এগ্রি উইথ ইউ, বাট ইউ নো ভোটের না সেটা মানুষের বলবো, কেন বলবো না, মানুষের বলতে পারি, যে চেম্বার আসছে বলতে পারি, যে পার্টিরা দেখাতে আসছে তাদেরকেও বলছি, কিন্তু একটু কোথাও জানেন তো একটু রেখে বলতে হচ্ছে, মানে অল আউট বলা যাচ্ছে না। এইটা দুজনকে এইটা একটুখানি বোঝে নি, সামনে একটু অসুবিধা তো হচ্ছে বটেই, আরও অসুবিধা একজনকে দেখলে ফ্রি হ্যান্ড বলে দেওয়া যায়, একজনকে দেখালো সে বলছে যেতে পারে, আবার কিছুদিন পরে তার এগেনস্ট পার্টির লোক এসছে, মানে যে দাঁড়িয়েছে সে এসছে জিতবো জেতান, এইখানে খুব মানে একটা সমস্যা তৈরি হচ্ছে। নিজের নীতির কাছে, নিজের মূল্যবোধের কাছে, নিজের মনের কাছে সমস্যা হচ্ছে, ওই সমস্যা নিয়েই চলা, মানে কিছু করার নেই। পলিটিক্স তো বোঝেন, নানা রকম টিক্স দিয়ে পলিটিক্স তৈরি হয়, বোকা বানানোর টিক্স, যত রকমের বুজরুকের টিক্স আছে এগুলো দিয়ে অ্যাকচুয়ালি পলিটিক্সের উদ্ভব হয়েছে। তো যাই হোক, যে আপনারা যারা যেসব নক্ষত্রের কথা বলছি, পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, কর্কট রাশিতে মেন নক্ষত্র বসে রয়েছে। আমার নিজের নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, দেবগণ যাদের পুনর্বসু নক্ষত্র সবারই এটা, আমার যা নক্ষত্র যদি আপনার পুনর্বসু হয় আমার সাথে অনেকটাই মিল হবে, কিন্তু সবটাই কি মিল হবে? হবে না তো, কারণ জন্ম তারিখে মিলবে না, লগ্নে মিলবে না, দশায় মিলবে না, আর প্রত্যেকটা দশার মধ্যে কিছুটা খারাপ কিছুটা ভালো লুকিয়ে থাকে। মানে একটা কথা আছে যে যদি আপনার কালো ছায়া কাটাতে চান, কালো ছায়া মানে অশুভ সময়, অত্যন্ত বাজে সময় আপনাকে গ্রাস করেছে, অন্যের দোষে আপনার ঘাড়ে, অন্যের পাপচক্রের ভাগ আপনার ঘাড়ে পড়েছে, বিয়ে হচ্ছে না। গতকাল ফোন এসেছিল 91 ইন বর্ন একজনের এসেছিল, মেয়েটার বিয়ে হচ্ছে না, 33 বছর বয়স, আর একটা এসেছিল 81 সালে জন্ম, 43 বছর বয়স, ওরও বিয়ে হচ্ছে না, ওর আর বিয়ে হবেও না। 43 বছর যার, না 43 কেন, বয়স তো আমেরিকান তো 83 বছরের বয়সে বিয়ে করে, তাতে কি হলো? তাহলে কি রবিশঙ্কর তো 70 বছর বয়সে আবার বিয়ে করেছিল, করেনি? তাহলে তাতে কি, বিয়ে তো মরার আগে ঘাটে ওঠার আগেও করতে পারেন, তাতে কি হলো? সেটা আলোচনার বিষয় নয়, কিন্তু গ্রহযোগে গ্রহ সন্নিবেশে ঠিক না থাকলে আপনার বিয়েই আপনার হবে না। ও যে মাথাতে যান আর যার কাছে যান, মহাপণ্ডিতের কাছে যান, কোনোভাবেই তার বিয়ে হবে না। ছোট আয়না, ওই ব্যাগে রাখার একটা আয়না কিনুন, তার মধ্যে একটা সিঁদুরের টিপ দেবেন, আইবুড়ো মেয়ে হলেও করতে পারেন, একটা সিঁদুরের টিপ দেবেন আর একটা কাজলের টিপ দেবেন, তাহলে কি হলো? আয়নায় দাগ লেগেছে, হ্যাঁ আয়নায় দাগ লেগেছে, তো কি দাগ লাগালেন? একটা লাল সিঁদুরের টিপের দাগ, কুমকুমের দিতে পারেন, তাহলে এটা উঠবে না। হ্যাঁ, লাল নেল পালিশও দিতে পারেন, উঠবে না, আটকে গেল আয়নায়। আর কালোটাও আপনি কোনো রকম দিতে পারেন, কাজল টাজল, দুটো টিপ দিয়ে সাথে রাখবেন, কিংবা দেখতে এলে সাথে রাখবেন। এটা তো গেলে মেয়েদের, বহু ছেলেরও তো বিয়ে হচ্ছে না, ছেলেদের ভাই আমার জানা নেই, আর না আমার জানা নেই। হ্যাঁ না, আচ্ছা এখানে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে এই জন্যই সুভাষ শাস্ত্রী মেয়েদেরটা তো বললেন, নিজেই বললেন যে ছেলেদেরও তো বিয়ে হচ্ছে না, কিন্তু ছেলেদেরটা আমার জানা নেই, না আমার জানা নেই। এই কথাটা সুভাষ দা লাইভ চলছে, লাইভেই বলছেন হটসেটে বসে। সুভাষ দার মধ্যে কোনো রকম রাগ ঢাকের জায়গা নেই, যেটা না সেটা নাই বলে দেন। সুভাষ দা বলছেন এটা আমার জানা নেই, পরিষ্কার কথা বলতেই পারতেন সুভাষ দা, আপনি বলছেন মানে জানা নেই তো। মিথ্যে কথা বলে কি করবো আমি? মিথ্যে কথা বললে এতদিন কাজ করা যায় বলুন তো? মিথ্যে কথা দিয়ে এতদিন কাজ করা যায়? মিথ্যে দিয়ে আমি 35 বছর চালিয়ে দিয়েছি। যে ভাবছে সে তো মহামূর্খ। এটা যদি কেউ মনে করে মিথ্যে কথা দিয়ে লম্বা টাইম টিকে থাকা যায়, তাহলে তো আমার সাথে যারা কাজ করতো কেন পালিয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে কেন? হয় ছেড়ে দিয়ে গেছে, নয় চলে গেছে, নয় তার চলেনি, পালিয়ে গেছে। কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব ক্ষেত্রে অ্যাকসেপ্টেড নয়। হ্যাঁ, আমার নিজেরই বলে এটা খারাপ লাগলো যে
হয় চলছে না, নয় লোকে ভুলে গেছে, নয় সে ছেড়ে দিয়েছে, নয় সে তারই গ্রহের চক্কর। তো মিথ্যে দিয়ে কি লং টাইম টানা যায়? টানা পৃথিবীতে কেউ টানতে পারে কোনোদিন? না, কখনো না। তা আমার তো জানা নেই, এটা তো সত্য কথা বলতে হবে, ছেলেদের জানা নেই আমার। মেয়েদের চুড়ি পরলে জানি আমি, বিবাহিত মেয়ের চুড়িটা নিয়ে এসে আপনি পরলে আপনার কাজ, ছেলেদের কি চুড়ি পরাবো আমি? তাহলে আমাকে পাঞ্জাবিদের বালা পরাতে হবে, ওই পরে কি বিয়ের জন্যে? ও তো কারা কাচ্ছা, হ্যাঁ, ও তো 5টা কিপান কাচ্চা করা ওদের ধর্মের মধ্যে। ছেলেদের বিয়ে কি করে হবে সত্যি কথা বলতে আমার জানা নেই। আমি ছক দেখে বলতে পারি ভাই কি আমার হবে? বিয়ে হবে কিনা। হ্যাঁ, কি হবে? কি হবে কি করে বলবো? বিয়ে হবে কি হবে না সেটাই বলতে পারবো। কি হবে বলতে পারার আমার ক্ষমতা নেই, আমার কোনো উপাচার কিছু আমার আসলে কিছু একটা জানা নেই। কথা বলি সুভাষদা, সুভাষ শাস্ত্রীর নামটাই শেষ কথা, যার জন্যই সুভাষদা বলবেন সেটার জন্য মানুষ বসে থাকেন, এবং সুভাষদা যেটা বলবেন সেটার জন্য মানুষ বসে থাকেন, আগে আসার জন্য। একজন বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। কে বলছেন? বলো। আমি একটু নামটা বলতে আচ্ছা, ঠিক যাচ্ছিলাম আছে। না। কখনো কেউ এসেছিল সুভাষদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে নিয়েই গেছিলাম আগে যখন পড়াশোনা করতে 18-তে, এবং আমিও গেছিলাম। যা হোক উপকৃত হয়েছে। এখন ছেলের সম্বন্ধে একটু জানতে আচ্ছা, চাইছিলাম। ছেলের তখন পড়াশোনা নিয়ে গিয়েছিলেন, বলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলুন। 1-2-1997। 1-2-97 ধরতে হবে একটু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আবার কি হলো রে বাবা? 1-2-97। 1-2-1997। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। টাইমটা বলুন। সকাল 8:50 শিলিগুড়ি। সকাল 8। দাঁড়ান। কোথায় জন্ম? শিলিগুড়ি। শিলিগুড়ি। ছেলেকে কতদিন আগে দেখেছিলাম? মানে ছেলেকে আগে মোটামুটি 3-4 বছর আগে মনে হয়। মানে করোনার আগে? করোনার আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো 5 বছর আগে। 18 18 সাল, মানে 6 বছর। 6 বছর। হ্যাঁ, 18-19 এরকমই হবে। 6 বছর। হ্যাঁ, সব গ্রহগুলো একটা ঘরের মধ্যে জড়িয়ে গেছে। ছকটা ফেলছি টিভির পর্দায়, সব গ্রহগুলো জড়িয়ে গেছে। এক জায়গায় সব গ্রহ। খুব খারাপ অবস্থা। শত্রুতা, মান সম্মান হানি, লোকের দ্বারা অপদস্থ হওয়া, এইগুলোর কপালে জুটবে। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন? শত্রুতা, হয়রানি, হ্যাঁ। মানুষের দ্বারা অপদস্থ হওয়া, এইগুলোর কপালে জুটছে। বুঝতে পেরেছো? প্রচন্ড হ্যাঁ। শত্রুতায় ভুগবে, এবং এটা একটা অশান্তির কারণ হয়ে যায়। কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা বলতে কি, এমনি তো ঠিকই আছে, চাকরি জীবনে আর একটা একটু চলছে আর কি কি। চলছে একটু মানে কি? এটাই তো বলছি। বট। মানে কি বলবো আর কি, ঠিক শত্রুতা? ব্যবসাটা মানে যে প্রাইভেট কোম্পানিতে করে সেরকম ভাবে পাচ্ছে না। ওর বসের সঙ্গে একটু খিটিনেটি চলছে, এরকম একটা আছে। বস কি আরতি করবে ওকে? মালা পরাবে? বস কি করবে? চাপ দেবে। হ্যাঁ ওইটাই, এমনি তাছাড়া তো এরকম কিছু দেখতে পাচ্ছি না। ওটাই তো বললেন উনি। বস কি ওকে বসের গুড বুকে তো নেই। না না না, তাহলে এত কিছু দেখতে পাচ্ছি না বলছো, তাহলে তাহলে দেখতেই যখন পাচ্ছ না, তাহলে গুড বুকে নেই কিভাবে বললে? গুড বুকে নেই যখন বলে, না করে দিলে এক কথা দুবার করে বলছো কিছুই দেখতে পাচ্ছি না, হচ্ছে না, কি করে বলছো? খিটির খিটির করে আর কি। কি করে? সুভাষদা তো আগেই বলেছেন, বলুন। মানে বস খিটখিট করে আর কি, ওটা একটা আছে। হ্যাঁ, শুনুন একটা খিটখিট কথা, করে একটু। যেভাবে খিটখিট আপনি করে কথা বস। বলছেন দ্যাটস মিন সমস্যা নেই। আর যেগুলো আমি বলেছি এটা হলে সমস্যা আছে। আপনি বলুন কোনটা নেই না আছে, কোনটা বলুন আগে। না না না, আছে আছে আছে। তাহলে এত আছে। এত মাখন লাগিয়ে বললে তার মানে নেই। আমি তো কিছু আছে। দেখতে পারি। তাহলে তাহলে আবার না বলছো, আছে বলছো, কি বলছো তো নিজেই বুঝতে পারছো না। এরকমই চলবে, এই কোম্পানি চেঞ্জ করতে হবে। একটা ঘরের আর মধ্যে বিয়ে দেওয়ার কিছু আছে, বিয়ে কি হয়েছে? দেওয়ার কি হয়েছে? হ্যাঁ, ও একটা মেয়েকে ভালোবাসে। বেশ ওটা করেছে, ঠিক- ভালোবাসে, প্রেম করুক, ভালো করে গুছিয়ে প্রেম করুক। বিয়ে হতে দেরি আছে, বিয়ে তাও হতে দেরি আছে। শুনতে থাকুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনতে থাকুন। সুভাষদা যা আপনি দুটো এখন বললেন জায়গা সবটাই বলে clear দিচ্ছেন করো না, সুভাষদা, না, না, প্রথমেই একটা বললেন। কথা, উনি কিছু দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই। তাহলে সমস্যা আছে বলছে, আছে। আর দেখতে না পেলে আছে কি করে, আর থাকলে দেখতে পাচ্ছেন না কি করে? অদ্ভুত ব্যাপার। কে আছেন? হ্যালো,
হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার, কে নমস্কার বলছেন? দাদা। গন্ডগোল আমি পাকানো বীরভূম ছাড়া থেকে বলছি। বলো। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের জন্য একটু জানতে চাই। কখনো কেউ এসেছিল সুভাষদার কাছে? না, আসেনি, কিন্তু আমি দাদার অনুষ্ঠান দেখি এবং সত্যি উনি সত্যি অসাধারণ, মানে উনি ওনার কথা জ্যোতিষের বেদবাক্য, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি যাবো ওনার কাছে, উনি দেখি কি আমাকে যদি বলেন আমি অবশ্যই যাব। আচ্ছা, এইটাই বলো, হলো জন্ম তারিখ ব্যাপার। বলো। বলুন ডেট অফ বার্থ। স্যার, আমার মেয়ের জন্ম 4/10/90। ধরো 4/10/90, 4/10 ধরো 4/10/90, ভুলভাল হয়ে গেছে, ধরো। 4/10/90। দাঁড়াও, ধরো না রে বাবা। হ্যাঁ বলো, টাইম বলো। রাত্রি 9:30। কোথায় জন্মেছে? বীরভূমে? সিউড়ি, বীরভূম। হ্যাঁ, আমরা 4, বলি 10 না, জ্যোতিষ জগতে বেদবাক্য একদম আপনারাই একদম বলছেন। একদম একদম একদম। মেয়ে, শোনো, তোমার মেয়ে 90 সালে জন্ম, তোমার মেয়ে সরকারি চাকরি পাবে, সময় লাগবে, কিন্তু কিন্তু তো বিয়ের স্থানটা তো ভালো নয় গো। তোমার যে হ্যাঁ, স্যার। বিয়ে খুব বাধা যোগ। তোমার মেয়ের চকটা ফেলছে টিভিতে। বিয়ে 7.5 চলছে, 7.5 একটু ফেড না হলে চাকরি পাবে না। রাজ্য সরকারের চাকরির যোগ, চাকরিতে ঢুকছে না, চাকরি পেতে সময় লাগবে। 2 হচ্ছে যে দেখো তোমার মেয়ের বিবাহ স্থানে শনি বসে রয়েছে, আবার ফেলছি চকটা টিভিতে, আবার একবার ফেললাম। বিবাহ স্থানে শনি বসে রয়েছে, এই যে এখানে সপ্তমে শনি, অষ্টমে রাহু, আপনারা দেখুন দুটো জায়গায় বসে রয়েছে, যার কারণে বিয়েটাও কিন্তু হচ্ছে না। 90 সালে জন্ম, 34 হয়ে গেছে, 33 হয়ে গিয়ে 34। এখন তুমি মেয়ের বিয়ে দিচ্ছ না, দুটো বিয়ের যোগ কিন্তু হরোস্কোপের মধ্যে পরিষ্কার, ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। মানে অক্টোবর মাস এলে তোমার মেয়ের 34 বছর পূর্ণ করবে, 34-এ পূর্ণ করে ফেলবে। তুমি মেয়ের বিয়ে দিচ্ছ না কেন এখনো? স্যার, আমি ঠিক মতো পাচ্ছি না, কোনো সম্বন্ধই পাচ্ছি না। ওই একদম বিবাহ ঠিকঠাক স্থানে শনি না পাচ্ছি কাটালে কিন্তু আর পাবেও না, পেতে পেতে আরো 3-4 বছর, মেয়ের বয়স 37। বাবা, না। স্যার, আমি যাব আপনার কাছে, চন্দননগরে আমি আসতে যোগাযোগ করছি। এখনই আসতে আসবে পারবে। সুভাষদা? হয়ে যাবে, এটা হয়ে যাবে। ব্যাস, সুভাষদা আচ্ছা, বলেছেন হয়ে একটা যাবে। কথা বলি, ওই চাকরিটা তো ওই আটকে আছে আইনের জটে, মানে ও আপার প্রাইমারিতে এ স্কুল পেয়ে ভগবান, গেছে, আমি কিন্তু ওই সোমা থেকে, তুমি জয়েনিংটা, আমার হ্যাঁ। বোনের মতন ভাই, আমি হাত জোর করছি। দেখো ভাই, কোর্ট নিয়ে আমি কিছু বলতে রাজি নই। তোমার না, মেয়ের স্যার। চাকরির যোগ রয়েছে, শুনে নাও না কি শুনে বলছি। নিন। আমি তো তোমার থেকে জিজ্ঞাসা না করেই বলে দিয়েছি, চাকরির যোগ রয়েছে, রাজ্য সরকারের চাকরির যোগ বলেছি। এবার পাবে কি পাবে না কোর্টের হাতে, ভগবানের স্যার, হাতে আরেকটা ভাই। কথা ছিল, বলো। পিএইচডিটা কি কমপ্লিট করতে পারবে? ও পিএইচডি করছে, সেটা একটু PhD বাধা পড়বে 7.5-তে, বাট কমপ্লিট করতে পারবে। পারবে তো? শি ক্যান ডু, ইয়েস, পারবে। আচ্ছা স্যার, আমি যাবো আপনার হ্যাঁ, কাছে, ঠিক আমি আছে, যোগাযোগ ভালো করছি। থাক, ঠিক। অনেক ধন্যবাদ। সুভাষদা বলেছেন কিন্তু এই জবের কথা। দেখুন, আপনি কিন্তু পরে বললেন যে হ্যাঁ একটা দিয়েছে, এখনো বসে রয়েছে, এই জবটা পাবে কিনা, অর্থাৎ সরকারি। যদিও সুভাষদা বলেন না, কিন্তু সুভাষদা এই জায়গাটাই বলেছেন যে হ্যাঁ ও না, তাকে আমি তো দেখাচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছি, কেন বলবো না। এবং আমি আমার তো- সুভাষদা এখন আমি এটাও বললেন যে বাবা, বোনের মতো আপনি রাজ্য, আরো শুনুন। হ্যাঁ, রাজ্য সরকারের চাকরির যোগ বলে দিলাম। এবার বলছে এটা মামলা চলছে। হ্যাঁ। ভাই, আমি মামলা নিয়ে কথা বলতে, আমি তো আইনজ্ঞ নই, আমার জ্ঞান নাই। আমার ছক দেখে বলতে পারি একটু আধটু, সেইটুকুন একটু আধটু আমার আছে। আমি আইন নিয়ে বলতে পারবো না। আইন আর ভগবানের হাতে। বিয়ের জায়গায় যে বাধা, বিয়ের জায়গা কাটালে ভালো বিয়ে হয়ে যাবে, আমি এটার দায়িত্ব নিয়ে বলতে পারছি। আইনে কবে ঢুকবে আমি বলতে পারবো না। এবং অবশ্যই বলবো যে সুভাষদার কাছে আপনি আসতে চাইছেন, আমিও আপনার হয়ে বললাম যে সুভাষদা এখন আসবে কিনা। সুভাষদা বললেন কিন্তু হ্যাঁ এবং হয়ে যাবে। এই হ্যাঁ আর হয়ে যাবে এই শব্দটাই মানুষ শোনার জন্য বসে থাকেন, কারণ সেটা বলছেন কে? সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, আপনি নিজেও বললেন। কারণ এটা আমাদের কথা না, এটা প্রত্যেকে বলে থাকেন, মানেন, এবং জ্যোতিষ জগতের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন একেবারেই মায়ের আশীর্বাদ নিয়ে, গুরুদেবের নির্দেশে। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।